প্রিয়া, 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 আমাদের কাজের ছেলেটা কোথায়? ওরা আমাকে রিসিভ করতে যাওয়ার কথা ছিল। আমাদের বাড়ি কাজের ছেলে কোথায় আমি কি করে জানবো? আর ও তোমাকে রিসিভ করতে যায়নি? ওর তো তোমাকে রিসিভ করতে যাওয়ার কথা ছিল, তাহলে কোথায় গেছে? না, ও তো আমাকে রিসিভ করতে যায়নি। ও দিন দিন না এত কাজে ফাঁকি দিচ্ছে, মেজাজটা খারাপ করে ফেলতেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, খুব ফাঁকিবাজ হয়েছে। তোমাকে রিসিভ না করতে গিয়ে কোথায় যে গেল? আচ্ছা যাই হোক, যেহেতু যায়নি, তুমি এক কাজ করো, তুমি চলে আসো, যখন গিয়ে ফ্রেশ হও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হচ্ছি, কিন্তু তুমি এই অবেলা শুয়ে আছো কেন? আসলে আরিফ, আমার না দুদিন ধরে শরীরটা খুব খারাপ, খুব মাথা ব্যথা। আমি না বিছানা থেকে উঠতেই পারতেছি না, এই জন্যই শুয়ে আছি। তোমার শরীর খারাপ, কাজের ছেলেটা এদিকে বাড়িতে নেই, এই কথাটা তুমি আমাকে আগে বলোনি কেন? হ্যাঁ, তুমি আমাকে এই কথাটা আগে বললে আমি আসার সময় নিয়ে আসতাম। আচ্ছা যাই হোক, দেখি বাসায় ওষুধ আছে নাকি। এই নয়, উঠো উঠো, চলে গেছে তোর স্যার, উঠ। ম্যাডাম, স্যার বাড়িতে চলে আসছে। আপনি বলছিলেন দুদিন পরে আসবে। আরে আমি তো জানতাম দুদিন পরে আসবে, কিন্তু দুদিন আগে যে চলে আসছিস, আমি কি করে জানবো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। ম্যাডাম, স্যার যদি জানতে পারে আমার প্রথম একদম শেষ করে ফেলাবে। আচ্ছা যাই হোক, শোন, তুই কাজ কর, তুই লুকিয়ে পড়, আমি তারপর দেখতেছি ব্যাপারটা কিভাবে ম্যানেজ দেওয়া যায়। যা তাতে যা, আরে চলে আসবি, তাতে লুকিয়ে যা, লুকিয়ে পড়। প্রিয়া, হ্যাঁ এই যে তোমার ওষুধ আর হচ্ছে এক গ্লাস পানি এখানে থাকলো। হ্যাঁ, তুমি একটু পরে উঠে খেয়ে নিও, বুঝছো? আচ্ছা, ঠিক আর আমি এক আছে। কাজ করি, আমি বাজারে গিয়ে দেখি কোনো শাক সবজি, মাছ টাছ, তারপরে মাংস টাংস পাওয়া যায় নাকি। আর হ্যাঁ, ওই যে কাজের যে ছেলেটা আছে না, একে বাড়িতে আসলে একটু শাসাবে। এ কেন অযথা কাজে ফাঁকি দেয়? আর তোমারও শরীর খারাপ, আমিও থাকি না ঠিকঠাক মতো বাড়িতে। আজকে আসলে না একটু শাসাবে ভালো করে। আচ্ছা, আর ঠিক আমিও আছে। আসি, তারপর ওর খবর আছে। আচ্ছা আমি গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে। এই নয়ন, ওট ওট ওট, তো শাশুড়ি যাই।